চট্টগ্রামের পাহাড়তলীর জেলেপাড়া রেলগেট এলাকায় ট্রেন কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন একজন নৈশ প্রহরী। লাইনচ্যুত হয়েছে ট্রেনের ইঞ্জিন, এতে আহত হয়েছে ট্রেনের 2 কর্মী। পলাতক রয়েছেন ট্রাক চালক। স্থানীয়রা বলছেন, গেটকিপার না থাকার কারণে হয়েছে এমন দুর্ঘটনা। তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দুমড়ে মুচড়ে গেছে ট্রাক, সড়কে পড়ে আছে শত শত চালের বস্তা, লাইনচ্যুত হয়েছে ট্রেনের ইঞ্জিন, উল্টে গেছে মালবাহী ট্রেনের বগিও। মঙ্গলবার ভোরে সাগরিকায় ট্রেন আর ট্রাকের সংঘর্ষে প্রাণ যায় নৈশ প্রহরীর। দুর্ঘটনায় বিকট শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠান স্থানীয়রা। ট্রেন চলাচল বন্ধ হয়ে চালু হয় দীর্ঘ 7 ঘন্টা পর। প্রত্যক্ষদর্শীরা বলেন, এই রেল ক্রসিং এ গেট কিপার না থাকার কারণে হয়েছে এমন দুর্ঘটনা। এটা ওদের গাফিলতি আছে মনে হয়, এরকম হতে পারে, কিছুটা জানি না আমরা। বেশিরভাগ গেট ফালানো হয়নি, তো গেট ফালানো না হওয়ার কারণে দুর্ঘটনাটা হয়েছে। গেট কিপার বলছে যে ঘুমিয়েছিল, আর এখানে একটা সিকিউরিটি গার্ড, দোকানে সিকিউরিটি গার্ড ছিল ডিউটিতে। আমরা যতটুকু জানছি আর কি আইসা, আর ঘটনাস্থলে নাকি সিকিউরিটি গার্ড মারা গেছে। এই দুর্ঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ গঠন করেছে তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। এটা তদন্ত কমিটি যাচাই করে দেখবেন যে কার স্টেটমেন্টের কতটুকু ভ্যালিডিটি আছে, সেটার উপর বেস করে তারা দায় দায়িত্ব নির্ধারণ করবেন। এটা মানে কাউকে এখানে কোনো ফেভার করার সুযোগ নেই, কারণ যদি গাফিলতি হয়ে থাকে তাহলে আমাদের তো এখানে একটা বড় ধরনের অ্যাসেট ড্যামেজ হয়েছে। তো সুতরাং আমরা এখানে কোনো ছাড় দিব না। এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না, তদন্তে আসলে বেরিয়ে আসবে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, স্টেটমেন্ট নেওয়া হবে, তদন্ত কমিটি কাজ করবে, তখন আসলে প্রিসাইজ জিনিসটা বেরিয়ে আসবে। নিরাপদ বাহন ট্রেনও অনিরাপদ হয়ে উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনার জন্য দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।